নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদের সকলের জন্য আবারও একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে। এই অ্যামাজন কোম্পানির নাম আপনারা সকলেই শুনেছেন। এই অ্যামাজন কোম্পানি হলো আমাদের পৃথিবীর মধ্যে একটি টপ রেটেড ই কমার্স কোম্পানি। আপনারা হয়তো সকলেই জানেন। এখানে আপনারা যদি চাকরি করতে চান তাহলে আপনাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে, কারণ এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। আর এই যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি কিন্তু অল ইন্ডিয়া লেভেলের, মানে ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবেন, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে। আপনারা সকলেই তাহলে এই অ্যামাজন কোম্পানিতে কিন্তু এই কাজটি করতে পারবেন। অ্যামাজন কোম্পানি এমনই একটি কাজের বিজ্ঞপ্তি জারি করেছে যেটি আপনারা সকলে কিন্তু বাড়িতে বসে করতে পারবেন। মানে কি, আপনারা বাড়িতে বসেও করতে পারবেন যদি আপনারা মনে করেন ওয়ার্ক ফ্রম হোম এই সুবিধাটিও আপনাদের এখানে প্রোভাইড করবে। এছাড়া যদি আপনারা মনে করেন যে না, আপনারা ওয়ার্ক ফ্রম অফিস করবেন, মানে অফিসে গিয়ে কাজ করবেন, তাহলেও কিন্তু সেটাও সম্ভব। আপনারা কিন্তু দুটোই করতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে অ্যামাজন কোম্পানি কিন্তু একটি বিগ ই কমার্স কোম্পানি, তাই এখানে আপনাদের যে বেতন বলা হয়েছে তা কিন্তু বিগ অ্যামাউন্টের বেতন আপনাদের এখানে দেওয়া হবে। ওকে, পুরুষ ও মহিলা মানে হচ্ছে মেল এবং ফিমেল আপনারা সকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া থেকে। কারণ এই যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে, সেটি অল ইন্ডিয়া লেভেলের ভ্যাকেন্সি। এখানে আপনারা কিন্তু বাড়িতে বসে কাজ করতে পারবেন। বিশেষ করে যারা বাড়িতে বসে কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি একটি দুর্দান্ত সুযোগ। তারা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আপনাদের আমি যেভাবে ফর্ম ফিল আপ করা দেখাবো সেইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তারপরে কিন্তু আপনাদের অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে এখানে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আশা করি বোঝা গেল সম্পূর্ণ বিষয়টি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। তো প্রথমে দেখুন বন্ধুরা, যে কোন অর্গানাইজেশন থেকে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে, তা হলো আপনাদের অ্যামাজন কোম্পানি। অ্যামাজন কোম্পানি থেকে আপনাদের এই নতুন ভ্যাকেন্সিটি বার করেছে। কতগুলি পোস্ট আছে আপনাদের এখানে, আনলিমিটেড পোস্ট আছে। তবুও আপনাদের বলে দিই আমি, 4482টির মতো আপনাদের পোস্ট আছে। এছাড়াও এর ঊর্ধ্বে উঠে গেলেও যদি কোনো ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করেন তাও কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, কারণ এখানে প্রচুর সংখ্যায় আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করা হয়েছে। যে কোয়ালিফিকেশন রেখেছে তা দেখুন, মিনিমাম 10 পাস। ওকে, এছাড়াও 12 পাসেও আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েটেও আবেদন করতে পারবেন। ঠিক আছে, 12 পাস এবং গ্র্যাজুয়েট যে আপনাদের হতেই হবে তা কিন্তু নয়, আপনারা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস আপনাদের এখানে কি থাকছে এই অ্যামাজন কোম্পানির এই রিক্রুটমেন্টটিতে, প্রথমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে আপনাদের ডকুমেন্টেশন হবে। মানে কোনো রকম পরীক্ষা আপনাদের এখানে দিতে হবে না, মানে লিখিত পরীক্ষা যেটাকে অ্যাকচুয়ালি বলে। এখানে আপনারা ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউর পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে সিলেকশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার দেখুন অনলাইনের অ্যাপ্লাই ডেট, মানে এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে। 12ই ডিসেম্বর 2025 থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট কবে বলেছে এখানে আবেদনের, 21শে জানুয়ারি 2026। মানে আপনাদের হাতে এখনও সময় আছে। আপনারা কিন্তু সকলেই খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আবেদন করে ফেলবেন। আর যে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে তা হচ্ছে আপনাদের অ্যামাজন কোম্পানি, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পে স্কেল, অর্থাৎ আপনাদের যে স্যালারির কথা বলেছে, বেতন, তা দেখতে পাচ্ছেন আপনারা 40,000 থেকে 66,000 এক্সপেক্টেড। এটা আনুমানিক কিন্তু আপনাদের এখানে বেতন ধরা হয়েছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ডিপেন্ড করবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনাদের সম্পূর্ণ স্যালারিটা। ঠিক আছে, তবুও আনুমানিক আপনাদের এখানে কিন্তু এই বেতনটা বলে দেওয়া হয়েছে। তারপরে আপনাদের সিলেকশন প্রসেসটা আমি বললাম, আপনাদের ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের ডকুমেন্টেশন হবে। মানে সিলেকশন প্রসেসে কোনো রকম পরীক্ষা আপনাদের দিতে হচ্ছে না। অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে আপনাদের এখানে দেখুন, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য কোনো রকম আবেদন মূল্য থাকছে না, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এখানে কোনো রকম আবেদন মূল্য আপনাদের এখানে দিতে হচ্ছে না। আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যামাজন কোম্পানির এই চাকরিটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেইগুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার বিষয়টি হচ্ছে যে আপনারা এখানে আবেদন করবেন কিভাবে। আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা আবেদন প্রসেসটা কমপ্লিট করবেন। এখানে দেখুন বন্ধুরা, ওয়ার্ক ফ্রম হোম অ্যামাজন কাস্টমার সার্ভিস। ঠিক আছে, এটি হচ্ছে আপনাদের এই চাকরিটির ভ্যাকেন্সি। তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন কিভাবে, আমি আপনাদেরকে পিন কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তারপরে কিন্তু আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসটা করবেন। ওকে,
তারপরে দেখুন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কি বলেছে 0 to 5 ইয়ার্স, মানে আপনাদের বিনা এক্সপিরিয়েন্সেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 0 থেকে 5 বছর মানে 3 বছর 4 বছরে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাও তো খুবই ভালো কথা, ঠিক আছে। আর আপনাদের স্যালারি কি বলেছে 2 থেকে 4 লাখ পার অ্যানাম, মানে আপনাদের এখানে স্যালারি হতে চলেছে 2 লাখ থেকে 4 লাখ পার অ্যানাম। ওকে, আর এখানে আপনাদের লোকেশন কি বলেছে রিমোট, মানে রিমোট অর্থাৎ হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে বসেও করতে পারবেন এবং অফিসে বসেও করতে পারবেন। যদি অফিসে করতে চান তাহলে আপনাদের এখানে যে অফিসটি লোকেটেড আছে সেটি কোথায় আছে, মুম্বাইতে, ঠিক আছে। এই মুম্বাইতে আপনাদের এখানে শিফট হতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনারা অফিসে যাবেন না তাহলে কিন্তু আপনারা রিমোটলি কাজ করতে পারবেন, মানে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন বাড়িতে বসেই। ওকে, এই জবটি কতদিন আগে পোস্ট করা হয়েছে, 2 উইকস এগো আপনাদের এই জবটি পোস্ট করা হয়েছে, মানে 2 সপ্তাহ আগে। কতগুলি ওপেনিং আছে, 200-র বেশি ওপেনিং আছে। কতগুলি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, 100-র বেশি কিন্তু এখানে আবেদন করে ফেলেছে ক্যান্ডিডেটরা। ওকে, এরপরে দেখুন যে জব ডেসক্রিপশন বলেছে, এটি কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই জব ডেসক্রিপশনে কিন্তু আপনাদের এই চাকরিটির বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। এখানে আপনাদের বলেছে ওয়ার্ক ফ্রম হোম উইথ অ্যামাজন কাস্টমার সার্ভিস, মানে এখানে আপনাদের কাজ থাকছে অ্যামাজনের কাস্টমার সার্ভিসের কাজ করা। ওকে, রোল কি থাকছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এখানে আপনাদের কাস্টমারের যে সমস্ত কোয়ারি থাকে সেই সমস্ত কোয়ারি আপনাদের এখানে সলভ করতে হবে। এবং আপনাদের এখানে কি কি কাজ থাকছে সেই সমস্ত কাজ সম্পর্কে আপনাদের এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। হোয়াট আর ইওর হাওয়ার, কতক্ষণ আপনার ডিউটি থাকছে, কতক্ষণ কি করতে হবে কাজ, সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের এই সেকশনটির মধ্যে বলে দিয়েছে। এটি আপনারা পড়ে নেবেন। এরপরে নেক্সট বলেছে আপনাদের হোয়াট কোয়ালিফিকেশনস ডু উই নিড ফ্রম ইউ, মানে আপনার কাছ থেকে কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা চাইছে বা আপনাদের কি ধরনের কোয়ালিফিকেশন আপনাদের এখানে হতে হবে। মিনিমাম এজ 18 ইয়ার্স ওল্ড আর ম্যাক্সিমাম আনলিমিটেড, মানে আপনাদের শুধুমাত্র সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর কি বলেছে, হ্যাভ দ্য রাইট টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, মানে আপনারা কিন্তু ভারতের মধ্যে বসেই কাজ করতে হবে আপনাদেরকে এখানে। এরপরে কি বলেছে, স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন ইনসার্ট ল্যাঙ্গুয়েজ বোথ রিটেন অ্যান্ড ওরাল ফ্লুয়েন্সি অ্যান্ড স্পেসিফিক লেভেল রিকোয়েস্টেড ফর ল্যাঙ্গুয়েজ রোলস, মানে যে কমিউনিকেশন স্কিল মানে কথাবার্তা বলার স্কিলটা আপনাদের কিন্তু এখানে লেখা এবং বলাটাও কিন্তু ফ্লুয়েন্টলি হতে হবে। ওকে, সেটি আপনাদের ইংলিশ হতে পারে এবং আপনাদের হিন্দি হতে পারে এবং আপনাদের বেঙ্গলি হতে পারে। যে ল্যাঙ্গুয়েজই আপনি এখানে জানেন না কেন সেটিতে আপনাদের লেখা সুন্দর হতে হবে এবং ফ্লুয়েন্সি মানে কথা বলার স্পিডটাও কিন্তু ভালো হতে হবে, যেহেতু আপনাদের এখানে কাস্টমার কেয়ার সার্ভিসের কাজ। তারপরে বলেছে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এ কম্পিউটার, কম্পিউটার জানতে হবে আপনাদের, মানে বেসিক কম্পিউটার তো আপনাদের জানতেই হবে। এরপরে কি বলেছে, দ্য এভেবিলিটি টু ওয়ার্ক ওয়ারিং শিফট ফ্রম মানডে টু সানডে উইথ দ্য অপারেটিং হাওয়ার্স অফ এক্স অ্যান্ড এক্স, মানে মনডে থেকে সানডের মধ্যে কিন্তু আপনাদের এখানে শিফট পড়বে কাজের, সেই অনুযায়ী আপনাদের এখানে কাজ করতে হবে। এছাড়া আরও তথ্য দিয়ে দিয়েছে, আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। কি কি ধরনের আপনাদের এখানে ওয়াইফাই কানেকশন থাকতে হবে, ব্রডব্যান্ডের কানেকশনে 2 MB স্পিড দিতে হবে, ডাউনলোড স্পিড, এই সমস্ত, ঠিক আছে। আর হোয়াট স্ট্রেংথ উইল ইউ ব্রিং, মানে কোন ধরনের আপনাকে এখানে সততা বজায় রাখতে হবে সেই সমস্ত জিনিস আপনাদের এখানে বলে দিয়েছে। ফ্রেন্ডলি অ্যান্ড কাস্টমার ফোকাসড ইন এভরি সিচুয়েশন, মানে কাস্টমার সাথে ভালোভাবে বিহেভ করতে হবে, হাবিজাবি যে সমস্ত জিনিসগুলো করতে হয় সেই সমস্ত জিনিসগুলো আপনাদের এখানে দিয়ে দিয়েছে। হোয়াট বেনিফিটস ইউ উইল রিসিভ, মানে কোন ধরনের সুবিধা আপনি এখান থেকে পাবেন, মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, যদি আপনি চাকরিতে জয়েন করেন তাহলে এই সমস্ত বেনিফিটসগুলো আপনি কিন্তু পাবেন, মানে সুবিধাগুলি। পেনশন প্ল্যান পাবেন, ইন্টারনেট অ্যালাউন্স পাবেন, মানে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই পাবেন, তারপরে লাইফস্টাইল বেনিফিট পাবেন, এক্সপার্ট ট্রেনিং এবং অপরচুনিটিগুলো আপনারা এখান থেকে পাবেন, ঠিক আছে। এই সমস্ত বেনিফিটস আপনারা কিন্তু কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। ওকে, এরপরে আরেকটি তথ্য আপনারা দেখে নেবেন, এইখান থেকে আপনাদের কিন্তু কাজের সময়সীমা এবং অন্যান্য তথ্য এখানে দিয়ে দিয়েছে, সেই সমস্ত তথ্যগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে আপনাদের রোল কি বলেছে, কাস্টমার সার্ভিস, এটা আমি আপনাদের আগেই জানালাম যে আপনাদের কিন্তু কাস্টমার সার্ভিসের কাজ থাকবে। এই যে ইন্ডাস্ট্রিটি থাকি আপনাদের বিপিএম বা বিপিও ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে এবং ডিপার্টমেন্টটা কি পড়ছে, কাস্টমার সাকসেস সার্ভিস অ্যান্ড অপারেশন, এটি হচ্ছে আপনাদের ডিপার্টমেন্ট। এমপ্লয়মেন্ট টাইপ কি থাকছে, ফুল টাইম এবং টেম্পোরারি কন্ট্রাকচুয়াল, আপনি যে কোনো কাজই করতে পারবেন, যদি চান ফুল টাইম করতে তাহলে ফুল টাইম করতে পারবেন, যদি বলেন যে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল করবেন সেটিও করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাদের বলেছে রোল ক্যাটাগরি, আপনাদের কি রোল থাকছে, কাস্টমার সাকসেস সার্ভিস অ্যান্ড অপারেশনস অ্যান্ড আদার, মানে কাস্টমারের সমস্ত কোয়ারিজ এবং সমস্ত সমস্যা সমাধান করাই আপনাদের কাজ থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, মানে শিক্ষাগত যোগ্যতা ইউজি, মানে গ্র্যাজুয়েশন নট রিকোয়ার্ড, মানে আপনাদের এখানে যে গ্র্যাজুয়েশনই হতে হবে তা কিন্তু নয়, আপনারা মাধ্যমিক পাশেও ওখানে আবেদন করতে পারবেন, 12 পাসেও আবেদন করতে পারবেন, গ্র্যাজুয়েশন হলেও আবেদন করতে পারবেন, মানে যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস
পাস লাগবেই লাগবে এমন কিছু নয়। ওকে, আর আপনাদের কে স্কিল সম্পর্কে কিছু একটা দিয়ে দিয়েছে এখানে। তো আপনারা কিন্তু ভালোভাবে বুঝে গেলেন যে সম্পূর্ণ তথ্যটা। তাহলে এবার আপনারা আবেদন করবেন কিভাবে? আবেদন করতে গেলে আপনাদের করতে হবে কি, উপরের দিকে যাবেন, যেখানে প্রথমে আপনাদের দেখালাম আমি, এখানে আপনারা কি করবেন, লগ ইন টু অ্যাপ্লাই বা রেজিস্টার টু অ্যাপ্লাই। যখন এই রেজিস্টার টু অ্যাপ্লাই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফুল নেমটি দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন, তারপরে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটি সুন্দর পাসওয়ার্ড, তারপরে আপনার ফোন নাম্বারটি দেবেন এবং আপনি কি এক্সপিরিয়েন্স পাচ্ছেন না ফ্রেশার্স সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, এখানে নিচের দিকে আসবেন, এই যে রেজিস্টার্ড নাও এই যে বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের নামটি কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। এরপরে আপনারা ওই পেজটিতে আবারও আসবেন। পেজটিতে আসার পরে কি হবে, আপনাদের এখানে কিন্তু এই লেখাটি আর থাকবে না, এখানে ডিরেক্ট আপনাদের লেখাটি থাকবে কি, অ্যাপ্লাই নাও। যখনই আপনি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, তারপরে কিন্তু আপনাদের রিজিউম এবং আপনাদের ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। তারপরে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে আপনাদের কোনো রকম পয়সা বা টাকা লাগছে না, বিনামূল্যে আবেদন করতে পারবেন। তাহলে আশা করি আপনারা সকলে এখানে আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যটি পৌঁছে দিতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের চাকরির খবর সবার আগে পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবারও আসছি নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।